অর্থনৈতিক, রাজনৈতিক আর কারিগরি চ্যালেঞ্জ কাটিয়ে দীর্ঘ ৫৪ বছর পর আবারও চাঁদের পথে মানবযাত্রা। অ্যাপোলো প্রোগ্রামের অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আর্টেমিস মিশনে নাসার সবচেয়ে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেমে চন্দ্রাভিযানে ৪ মহাকাশচারী দল। ব্যাপক প্রযুক্তিগত বিপ্লবকে পুঁজি করে চাঁদে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণ এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহ পর্যন্ত মানব বিস্তৃতি সম্প্রসারণের সম্ভাবনা নিশ্চিত করতেই ঘন্টায় প্রায় ২৪,৫০০ মাইল বেগে এগিয়ে যাচ্ছে এসএলএস। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মহাকাশের পথে এগোচ্ছে নাসার অ্যাপোলো 8 মিশনের রকেট স্যাটার্ন 5। গন্তব্য পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। ১৯৬৯ সালের ২০ জুলাই প্রথম মানব হিসেবে চাঁদে পা রাখে মানুষ। বছর ৩ পর অ্যাপোলো 17 মিশনের আওতায় চাঁদের বুকে শেষবার পরে মহাকাশচারীদের পদচিহ্ন। এরপর অর্ধশতকেরও বেশি সময়ের বিরতি। দীর্ঘ অর্থনৈতিক, রাজনৈতিক, কারিগরি সহ নানা সীমাবদ্ধতা কাটিয়ে আর্টেমিস 2 মিশনে চাঁদের পথে যাত্রা করল ৪ নভোচারী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চন্দ্রাভিযানে গেল নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম এসএলএস। মহাকাশ যাত্রার সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়ে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় ছিল। অ্যাপোলো প্রোগ্রামের লক্ষ্য ছিল চাঁদে অবতরণ করা, কিছু নমুনা সংগ্রহের পর নভোচারীদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা, এটুকুই। কিন্তু আর্টেমিসের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এর মূল উদ্দেশ্য চাঁদে একটি স্থায়ী ঘাঁটি বা আউটপোস্ট তৈরি করা। যদি এটি সম্ভব হয় তবে আমরা চাঁদের সীমানা ছাড়িয়ে আরো দূরে যেতে পারব। গ্রিক দেবতা অ্যাপোলোর যমজ বোনের নামানুসারে রাখা আর্টেমিস প্রোগ্রাম শুধুমাত্র চাঁদে অবতরণেই সীমাবদ্ধ নয়, যার উদ্দেশ্য উপগ্রহটিতে একটি স্থায়ী ঘাঁটি তৈরির লক্ষ্যে স্পেস লঞ্চ সিস্টেম নিয়ে যাচ্ছে মহাকাশচারীরা। স্যাটার্ন 5 রকেটের তুলনায় প্রায় ৪১ ফুট ছোট ও সরু হেভি লিফট রকেট এসএলএস, যার থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার সক্ষমতা স্যাটার্ন 5 এর চেয়ে কমপক্ষে ১৫% বেশি। প্রচণ্ড তাপমাত্রা সহ্য করতে বিশেষভাবে নকশা করা এই যানটি ঘন্টায় ছুটতে পারে প্রায় ২৪,৫০০ মাইল বেগে। ২৭ টনেরও বেশি ভার বইতে সক্ষম রকেটটিতে সংযুক্ত রয়েছে নাসার উচ্চ প্রযুক্তি সম্পন্ন 11 ফুট দীর্ঘ স্বয়ংক্রিয় ওরিয়ন ক্যাপসুল, যার মধ্যে অবস্থান নিয়ে চাঁদের কক্ষপথ ঘুরে দেখবেন মহাকাশচারীরা। অ্যাপোলো 8 এর পর প্রায় 4টি প্রজন্ম পার হয়ে গেছে। এর মাঝে প্রযুক্তিগত দিক দিয়েও নজিরবিহীনভাবে এগিয়েছে বিজ্ঞান। অনেকের মতে আর্টেমিস 2 ঠিক অ্যাপোলো 8 এর মতোই। দুটো যান কাছাকাছি হলেও একদম নতুন হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে আর্টেমিসে। এটিকে অ্যাপোলোর চেয়ে অনেক বেশি উন্নত বলা যায়। চাঁদে স্থায়ী বসতির পাশাপাশি ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর সম্ভাবনা দৃঢ়ভাবে নিশ্চিত করে পৃথিবীতে ফিরে আসবে মহাকাশচারীদের দলটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।